হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কীর্তন, যেহেতু আমাদের ঘাটে ওটা হয়ে গেছে, আর একদিন পরেই হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান, আর আগের দিন কিন্তু শ্রাদ্ধও হয়ে গেছে। আর আজকে হচ্ছে এমনি জাস্ট এটা, এই দিনটা আমরা কিছু করছি না, শুধু রাত্রিবেলা আমরা করব হচ্ছে বাড়িতে দেবো হচ্ছে কীর্তন, আর কালকে হবে আমাদের বাড়িতে শ্রাদ্ধের খাওয়া দাওয়া। আর হচ্ছে দেখো আমাদের বারান্দাতে কিন্তু যেহেতু বিয়ের প্যান্ডেল আমাদের করতে হবে, সেই কারণে আমরা কিন্তু আমাদের এই বারান্দায় তাঁত ছিল, মানে কাপড় বোনা হয় সেই তাঁত ছিল বারান্দায়। তো সেই তাঁতটা আমরা তুলে দিয়েছিলাম, যেহেতু এখানে বারান্দায় প্যান্ডেল করা হবে, বসার জায়গা করা হবে, সোফা টোফা এখানে রাখা হবে। তো সেই কারণে আর কি ওই যে তাঁতের যে গর্তটা, সেই গর্তটা তো ঢাকতে হবে, তাই প্যান্ডেলওয়ালাকে বলেছিলাম এখানটা ঢেকে দিতে। তো সেই জন্য উনি মানে প্লাই দিয়ে আর কি ওইখানটা ঢেকে দিল। আর আমাদের বারান্দায় ছিল সেলাই মেশিন, তো সেলাই মেশিনটাও বারান্দা থেকে বার করে রাখা হলো, যেহেতু এখানে প্যান্ডেল হবে সেই কারণে সমস্ত কিছু এখান থেকে বার করে রাখা হচ্ছে। আর এই দেখো এখানে কিন্তু প্লাই একটা পেতে দিয়ে অলরেডি চলে গেছে, কয়দিন পরে হবে প্যান্ডেল। তো এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান কমপ্লিট করে তারপরে হচ্ছে জামা কাপড় হচ্ছে আমাদের পাশে আমাদের কাকার বাড়ি, তো এই মানে আমাদের বারান্দা থেকেই দেখা যায়, একই আমাদের বাড়ি ধরতে গেলে। তো ওই কাকাদের বাড়িতে আর কি ছাদে জামা কাপড় মেলে আসলাম। বাইরে একটু রোদ নেই আজকে, সকাল থেকে মেঘলা ওয়েদার, জানি না জামা কাপড়গুলো শুকাবে নাকি। আর ছাদে, আমাদের ছাদে মেলতে পারছি না, কারণ আমাদের ছাদে তো পুরোপুরি প্যান্ডেল হয়ে গেছে, সেই কারণে আর কি মানে ওপরে মেলা যাচ্ছে না। আর ওপরের ঘরগুলোতে রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, ঠিক আছে। এবার অত সবাই মিলে আমরা খাচ্ছি দাচ্ছি, রান্না বান্না হচ্ছে, তো সেই জন্য ওপরের ঘরেও মেলা যাবে না, সেই জন্য ওদের ছাদে জামা কাপড়গুলো মেলে আসলাম। আর আজকে আমার বাপের বাড়ি থেকেও সবাই আসছে, আমার মা বাবা বোন ঠাম্মা দাদু, আমার পিসি পেশমশাই, আমার ভাই মানে আমার পিসির ছেলে, এরা সবাই আসছে আজকে। দুপুরবেলা ওই আস্তে আস্তে ওদের মানে তিনটে মতন বেজে যাবে, তো 12:30টার ট্রেনে আসবে ওরা। আস্তে আস্তে আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে ওদের তিনটে তো বেজে যাবেই, অলরেডি 2:30-3টে বেজে যাবেই। তো যাই হোক, তোমাদের দাদা ভাই গেছে দোকানে, রাত্রিবেলা দোকানে যাবে না, এখন তার ওর কোনো কাজ নেই, সেজন্য হচ্ছে এখনও দোকানে গেল। আর রাত্রিবেলা দোকানে যাবে না, কারণটা হচ্ছে রাত্রিবেলা হবে আমাদের বাড়িতে কীর্তন। মানে ধরো আজকে আমাদের এখানে বিরাম দেয় একদিন। বিরাম মানে হচ্ছে প্রথম দিন হয় ধরো ঘাট কাজ 12 দিনের দিন, তারপরে 13 দিনের দিন হয় শ্রাদ্ধ, কালকে সেটা হয়ে গেছে, আজকে হচ্ছে 14 দিন। তো 14 দিনের দিন আজকে বিরাম দেওয়া হয়, মানে বিরাম বলতে আজকে দিনটা কিছু হয় না, সন্ধ্যেবেলা আমরা কীর্তন দেবো বাড়িতে। তো বাড়িতে একটু কীর্তন দিলে বাড়িটা বেশ ভালো লাগে, তাই না বলো? তো সেই জন্য বাড়িতে একটু কীর্তন দেবো সন্ধ্যাবেলা, আর কালকে হবে শ্রাদ্ধের খাওয়া দাওয়া। তো প্যান্ডেল সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে, প্যান্ডেলের টেবিল চেয়ার বাসনপত্র সমস্ত কিছু চলে এসেছে। তো চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই একটু একটু করে। আর আমি ওপরে যাই, কারণ সবাই অলরেডি চলে গেছে ওপরে খেতে, ভাত খেতে, রান্নাও হয়ে গেছে, একমাত্র আমি আপাতত নিচে রয়েছি। তো চলো ওপরে যাই, ওপরে গিয়ে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি। আর এদিকে দেখো ডেকোরেটরের সমস্ত জিনিস কিন্তু চলে এসেছে, এদিকে ওভেন, তারপরে কড়া, সব ডেস্কিগুলো সমস্ত কিছু চলে এসেছে, বড় ফ্যান, চেয়ার টেবিল সমস্ত কিছুই চলে এসেছে। আর এখন আমাদের বারান্দাটা কতটা বড় লাগছে, তাই না? সেলাই মেশিনটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্লাস তারটাকেও উঠিয়ে দেওয়া হয়েছে, গর্তটাও ঢেকে দেওয়া হয়েছে, তো সেই কারণে আমাদের বারান্দাটা অনেকটাই বড় লাগছে। আর এই দেখো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো সকালবেলা সবাই এক এক করে আমরা এখন খেয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু ব্যালকনির সামনে যেটুকু এমনি একটু জায়গা রাখা হয়েছে, সেই জায়গাটাতেই রান্না খাওয়া দাওয়া করছি এমনি। আর এদিকে একটা ঘরে মোটর চালিয়ে সেখানে বাসন টাসন ধোয়া ঠাওয়া হচ্ছে, আর একটা ঘরে খাওয়া হচ্ছে, এই ঘরটা বড় ঘর, এই ঘরটাই খাওয়া হচ্ছিল, সেই জন্য এখানে কাপড় পাতা রয়েছে, সবাই লাইন দিয়ে বসে খাচ্ছে। আর একটা ঘরকে আমরা স্টোর রুম বানিয়ে দিয়েছি, যে কটা জিনিস বাড়তি জিনিস সেগুলো আমরা সেই ঘরে রেখে দিয়েছি, মানে ওই সব জিনিসগুলো কিন্তু পরে লাগে, একদমই ফেলে দেওয়ার মতন নয়, সেই কারণে ওই ঘরে রাখতে হয়েছে। প্লাস আমাদের প্রমোশন ভিডিওর জন্য যে কটা প্রোডাক্ট আসে, আমাদের প্রচুর প্রোডাক্ট আসে, সেই প্রোডাক্টগুলো রাখারও তো জায়গা দরকার, তাই না? সেই জন্য একটা ঘরে এই প্রোডাক্টটাই ভরে দিয়েছি। তো চলো এবার তোমার একটু ওপরে যাই। ওপরে কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়েই গেছে 2 দিন আগেই, তো ওই প্যান্ডেলেই কিন্তু আজকে সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করবো।
সকাল থেকে খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে এদিকে দেখো এখানে চেয়ার টেবিলও কয়েকটা পেতে নিয়েছে, মানে বাড়ির সবাই মিলে কয়েকজন মানে খাবো আমরা, হচ্ছে আত্মীয় স্বজন যে কটা আমরা বাড়িতে রয়েছি সে কজন তো আমরা খেতে হবে, সেই জন্য টেবিল চেয়ার তো একটু পাততেই হবে ছাদে, সেই জন্য টেবিল চেয়ারগুলো কয়েকটা পেতে আমরা এখানে সকালবেলা খাওয়া দাওয়া করছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, রাতেও করবো। আর তার পরের দিন তো ছাদেই হবে মেন খাওয়া দাওয়া। তো এই যেখানে দেখো সবাই এক এক করে আমরা বসে পড়ছি, আর এক এক করে সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। সবাই মানে সবাই আর কি কাজ করছি, এ ওকে খেতে দিচ্ছে, ও বসছে, আবার সে খেতে দিচ্ছে, এরকমই হচ্ছে। আজকে সকালবেলার মেনুতে রয়েছে আলু ভাজা, আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে ঝালঝাল করে আলু ভাতে মাখা, গরম ভাত, আর তার সাথে হচ্ছে কাঁচকলা ভাজা। এই হচ্ছে আজকের সকালের মেনু। সকালবেলা এটাই একদম বেটার খাওয়া দাওয়া, তাই না বলো? বাইরে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওপরে খাচ্ছিলাম, এইমাত্র নিচে আসলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যাকে বলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাইরে যে দেখো, বুঝতে পারছো কিনা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এমনি এমনি তো বলি না। কারণটা হচ্ছে আজকে কিন্তু আমার ননদের বিয়ে হওয়ার ডেট ছিল, ঠিক আছে, আজকে উল্টো রথের আগের দিন। তো আজকেই আমার ননদের বিয়ের ডেট ছিল, আর কালকে হচ্ছে তাদের শ্রাদ্ধের খাওয়া দাওয়া। তো আজকে যদি বিয়েটা হতো, একদম ন্যাচাকার ব্যাপার হয়ে যেত। কি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুমদাম করে মেঘ ডাকছে, এর মধ্যে কি অনুষ্ঠান করা যায়? তারপরে ব্যঞ্জ ঠ্যাঞ্জ সমস্ত কিছুই ভাড়া করা হয়েছিল, সেই ব্যঞ্জ নিয়ে কোথায় বেরোতাম আমরা, রাস্তায় কি করে নাচতে বেরোতাম না, এখন শাড়ি ঠাড়ি পরে জল জমে গেছে বাড়ির সামনে রাস্তায়, ভাবো তাহলে কি হতো একটা। তো যাই হোক, ওপরে প্যান্ডেল থেকে না এদিক ওদিক দিয়ে জল ঢুকে যাচ্ছে, আর উঠোনেও প্যান্ডেল করা হয়েছে, তো সেখান দিয়েও কোনা ফোনা দিয়ে জল ঢুকে যাচ্ছে। মানে সবাই একদম ওই জল আটকানোর ব্যস্ততার মধ্যে পড়ে গেছে সবাই জল আটকাচ্ছে, ধরছে কোথা দিয়ে মানে জল ঢুকছে, সেখানে সব বালতি গামলা সব দিচ্ছে, এই করছে সবাই মিলে ওপরে। তো আমিও একটা বালতি রেখে আসলাম, আমাদের রান্নাঘরেও জল ঢুকে যাচ্ছে, ওপর থেকে জল বেয়ে বেয়ে পড়ে রান্নাঘরে ঢুকে যাচ্ছে, সেখানে আমিও একটা বালতি পেতে আসলাম। তো যাই হোক, জানি না বৃষ্টিটা কখন থামবে। তো চলো দেখতে থাকো। আর এখন হচ্ছে কটা বাজে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল আজকে। 11টা 28, 11টা 28, 11:30 বাজে। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখন দুপুরে রান্নার সব কোটাকাটা হচ্ছে, চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখছো, আমাদের উঠোনের অবস্থা দেখো, ওপরে তিরপল টাঙানো রয়েছে, তার সত্ত্বেও উঠোনের এই অবস্থা। যেহেতু সাইডে এখনও কোনো কাপড় টাপড় লাগানো হয়নি, সেজন্য সাইড থেকে কিন্তু জল ঢুকেই যাচ্ছে। আর আমাদের রাস্তার অবস্থা দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হয়েছে রাস্তার সামনে জল জমে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে অঝরে বৃষ্টি যাকে বলে একদম সেরকম হয়েছে। এখনও অনবরত পড়তেই আছে একদম, মানে একদম সব জায়গা কাদা কাদা করে দিয়ে চলে গেল চারিদিকে। মানে ওপরে প্যান্ডেলটা ভাগ্যিস 2-1 দিন আগে হয়েছিল, নইলে ছাদটাও আমাদের একদম ভিজে যেত। আর এদিকে দেখো আমার পুচকে দেওরটা, মানে এই অনিশ কী করছে দেখো, জল নিয়ে খেলা করছে, ছাতাটা অর্ধেক খুলে জলের মধ্যে যাচ্ছে, দিয়ে ছাতাটাকে ভিজাচ্ছে। আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমার মা বাবা আসার ওয়েট করছি, মানে শুধু মা বাবা না, আমার মা বাবা, ঠাম্মা, দাদু, পিসি, পেশমশাই, আমার পিসির ছেলে মানে আমার ভাই, তারপরে আমার বোন, এরা সবাই আসবে, তো ওদের আসার ওয়েট করছিলাম। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছে পুঁই শাকের ঘ্যাট, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, তারপরে হচ্ছে বেগুন দিয়ে, পুঁই শাক দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর হচ্ছে মুগের ডাল। এরকম খাওয়া দাওয়া দেখে তোমরা আবার কমেন্ট করো না যে কী খাচ্ছে। আসলে আমরা যেহেতু এখনও নিরামিষ খাচ্ছি, মানে তেল হলুদ তো এখন খাচ্ছি আমরা, তবেও কিন্তু নিরামিষ খাচ্ছি। শ্রাদ্ধের দিন থেকে, মানে খাওয়া দাওয়ার যেদিনকে মেন খাওয়া দাওয়া, সেদিন থেকে কিন্তু আমরা আমিষটা খাওয়া শুরু করব, তাছাড়া তো খেতে পারবো না। আর অনুষ্ঠানের রান্নার জন্য সমস্ত দিকে গুছিয়ে নিচ্ছে। এখন হচ্ছে বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাপের বাড়ি থেকেও সবাই চলে এসেছে, ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাই গল্প করছিলাম। এখন কিন্তু আবার কালকের অনুষ্ঠানের সবজি সব কাটতে বসা হচ্ছে, যেহেতু দিনের বেলার অনুষ্ঠান, সেজন্য আজকে রাতের মধ্যে সব সবজি কেটে কিন্তু কমপ্লিট করে রাখতে হবে, নইলে সকালকে তো ভোরবেলা থেকে রান্না স্টার্ট হবে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, আর আমার ঠাম্মা নিয়ে এসেছে অনেক কিছু, ব্যাগ ভর্তি সব খাবার নিয়ে এসেছে, অনেক রকম যাচ্ছি, আর ব্যাগ ভর্তি করে ঠাম্মা খাবার নিয়ে এসেছে, চিড়ে ভাজা, চাল ভাজা, চানাচুর, 4 রকমের বিস্কুট, 4 প্যাকেট বিস্কুট, তারপরে হচ্ছে সোন পাপড়ি, পাউরুটি,
মানে একটা বড় ব্যাগ ভর্তি করে খাবার টাবার নিয়ে এসেছে, সেগুলো সব রেখে আসলাম। এইমাত্র মিষ্টি নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম। তো এখন সবাই সবজি কাটছে, চলো সেটাই তোমাদের সঙ্গে দেখাই, শেয়ার করি, চলো দেখতে থাকো। আর একটু পরেই কিন্তু কীর্তনের জন্য সমস্ত কিছু গোছাতে হবে, বারান্দায় কীর্তন হবে, তো সমস্ত কিছু গোছাতে হবে। একটু পরে আমি একটু শাড়িও পরে নেবো, যেহেতু বাড়িতে কীর্তন হবে, অনেক লোকজন আসবে সেই কারণে। তো চলো দেখাই তোমাদের। আমার মা পিসিরা এসে আর সবাই কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে লেগে পড়েছে সবজি কাটতে। আর সবজি কাটতে তো সবাইকে লাগবেই, বল, প্রচুর যেহেতু সবজি কাটতে হবে। শুক্তোতেও মানে শুক্তোতেই সামান্য কত সবজি যাবে, তারপরে পটল চিংড়ি হবে। আর আজকে সন্ধেবেলা হবে হচ্ছে কীর্তন, বাড়িতে একটু কীর্তন তো দিতেই হবে, বলো। আমি কিন্তু নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি, তারপরে কীর্তন তো শুরু হয়ে গেছে। কীর্তনের সবাইকে আমি চা বানিয়ে দিলাম, চা বিস্কুট সবাইকে দিলাম। তারপরে হচ্ছে এখানে সবাইকে আমি তিলক পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে অনেকটাই রাত্রি। এখন আমরা যা করছিলাম মানে অনেক করে খাওয়া দাওয়া হলো, রাত্রিরের কীর্তনটা শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে ওখানে শোবে, ওখানে শোবে, এই নিয়ে খুব আর কি সব ইয়ার্কি ঠাট্টা হলো। ছাদে একদম পুরো ঢালাই বিছনা হয়ে গেছে, তো ওখানে সবাই শুচ্ছে। আর আমাদের ঘরে কতজন শুচ্ছে জানো? দেখো বালিশগুলো এখন সাজানো, দেখো সব মানে যে কটা ছেলেপুলে আছে, মানে আমার 2 দেওরের 1 ভাই আর আমরা 2জন, তাই তো 5জন আমরা এই খাটে ঠাসি করে শোবো। ওরা আর কোথাও শোবে না, এখানেই শোবে। বাইরে কত জায়গা শোয়ার, কোথাও শোবে না। গুড নাইট রয়েছে, তো গুড নাইটটা চালাও, গুড নাইট পেলে দে। তারপরে দাঁড়াও দে, তারপরে ওরা আর কোথাও শোবে না, এখানেই শোবে। তাই ওরা শুয়ে পড়েছিল অলরেডি। আমি শাড়িটা চেঞ্জ করবো বলে ওদেরকে সব কটাকে বার করলাম, বললাম তোরা বেরো, আমি শাড়িটা চেঞ্জ করে নিই, দিয়ে তারপর আবার ঢুকিস। সবাই মানে ক্যাতা ফেতা গায়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ক্যাতাগুলো বুক করে রেখে দিয়েছে যাতে আমরা না নিয়ে নিই, ওই জন্য নিয়েই বেরিয়ে গেছে ক্যাতা নিয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য চলো এখানেই, টাটা। তো দেখো, আমি একটু আগে ভিডিওটা শেষ করলাম, তো আমি আবার ভিডিওটা করার জন্য বাধ্য হলাম। আমাকে আমার ঘর থেকে বার করে দিয়েছে, এখানে 3টা অলরেডি শুয়ে পড়েছে হুড়ি দিয়ে, আর আমাকে বার করে দিয়ে এইটা পুচকে ঢুকে গেছে। বলছে কি তুই বেরিয়ে যা, তুই ওই ঘরে যা, আমি তোর দেখে শোবো। তো এখানে তোমাদের দাদা ভাই শোবে, আর ওখানে ও শুয়েছে, আর এখানে আবার 3টে ভাই শুয়েছে, আর আমি চলে যাচ্ছি এখন আমার শ্বশুর শাশুড়ির ঘরে। ওই ঘরে হচ্ছে আমার ঠাম্মা, আমার পিসি মা, বোন, আমার শাশুড়ি, আমার ননদ, আর ব্যাস, আর আমি ওখানে ওই ঘরে শুচ্ছি। আর ঠাম্মা দাদুর ঘরে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি আর আমার পিসি ঠাম্মা শুয়েছে, ঠিক আছে। আর না, আমার দিদা শুয়েছে, আমার দিদা। আর হচ্ছে ছাদে শুয়েছে সব মেসো, মামা, বাবা, শ্বশুর, তারপরে হচ্ছে আরো অনেক সবাই, দাদু, সব ওপরে শুয়েছে ছাদের প্যান্ডেলে। তো ঠিক আছে, চলো, আমাকে বার করে দিলে যেহেতু, তাহলে তোদের সবাইকে জানাই গুড নাইট। আমি চলো, টাটা, গুড নাইট, টাটা।